৬ মাস পর থেকে মায়ের দুধ খাওয়ানোর পরে যখন শিশুরা নতুন খাবারের সঙ্গে পরিচয় হয়, সেই সময় শিশুদের ব্যালেন্স ডায়েট খুবই জরুরি। ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রথম শ্রেণীর প্রোটিন, চর্বি সহ অন্যান্য ভিটামিন এবং মিনারেল থাকে। এসব উপাদান একত্রে পেতে হলে আপনাকে শিশুকে ভাত বা রুটি, মাছ বা মাংস বা ডিম, শাকসবজি, তেল সবকটি উপাদানই একসঙ্গে খাওয়াতে হবে। বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত শাক খাওয়ার বিকল্প নেই। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায় শাক খেলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আজকে আমি আমার এই এপিসোডটা সাজিয়েছি একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে। তাই আজকে আমি আপনাদের সাথে এমনই একটি শীতকালীন শাকের সাথে পরিচয় করিয়ে দিব যা কিনা সুপারফুড হিসাবে পরিচিত। কেন সুপারফুড হিসেবে পরিচিত তা আমি আপনাকে ভিডিওর ভিতরেই বিস্তারিত বলে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কিছু উপকারী টিপস পাবেন এবং বুঝতে পারবেন কেন আপনাদের বাচ্চাদেরকে এই শাকটা এই শীতকালীন সময়ে বেশি করে খাওয়াবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের এই ছোট্ট উপহার আমার কষ্টটাকে আরও সার্থক করে তোলে। বাচ্চারা এমনিতেই শাকসবজি খেতে চায় না, আর শাকের কথা শুনলে তো তাদের নানা ধরনের বাহানা শুরু হয়ে যায়। সেটা কচিরাই হোক আর বাচ্চারাই হোক, আমরা অনেকেই আছি বড়রাও পর্যন্ত শাকটা খেতে চাই না। কিন্তু অন্যান্য শাকের তুলনায় এই পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং আরও গুরুত্বপূর্ণ উপাদান, যা কিনা আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে। বরাবরের মতন প্রথমেই বলে নিচ্ছি, বাচ্চাকে নতুন কোনো খাবার দেওয়ার আগে 3 days মেথড ফলো করবেন, যাতে বাচ্চার কোনো রকম অ্যালার্জি আছে কি না সেটা যাতে বুঝতে পারেন। প্রথমে জেনে নিব বাচ্চাকে কখন থেকে এই শাকটি খাওয়াতে পারবেন। বাচ্চাদেরকে প্রথম সলিড শুরুর 6, 7 বা 8 মাস থেকে এই সবজিটির সাথে পরিচিত করানো ভালো। এটি অতিরিক্ত করবেন না, সপ্তাহে মাত্র কয়েকবার পালং শাকের টুকরোই যথেষ্ট। এখন জেনে নিব এতে কী পরিমাণে পুষ্টি উপাদান আছে। এখন জেনে নিব প্রতি 100 গ্রাম পালং শাকে কী পরিমাণে পুষ্টি উপাদান আছে। ফাইবার, প্রোটিন, শর্করা, ফ্যাট, ওমেগা 6, ক্যালোরি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ এবং আয়রন। অন্যান্য শাকের মতো পালং শাকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা কিনা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এখন জেনে নিব পালং শাকের কিছু উপকারিতা। দুষ্টুমি করতে করতে অনেক শিশুই ঘেমে যায়। আবহাওয়ার কারণেও অনেক খুদের ঘাম হয়। ঘাম হওয়ার কারণে ওর শরীর থেকে পানি বেরিয়ে যায়, যার ফলে খুদে ডিহাইড্রেশনে ভুগতে পারে। অন্যদিকে পালং শাকে রয়েছে 92% পানি। জলীয় ভাগ বেশি হওয়ার কারণে পালং শাক বাচ্চাকে হাইড্রেট রাখে। নতুন শক্ত খাবার থেকে অনেক ক্ষেত্রে বাচ্চাদের লিভারে সংক্রমণ হয়, তবে বিশেষজ্ঞদের কথায় পালং শাক খেলে এমন হওয়ার আশঙ্কা থাকে না, বরং এই শাক লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। পালং শাক প্যারাসাইট ধ্বংস করে। ছোট বাচ্চাদের অন্তে প্যারাসাইট গোত্রের জীবাণু প্রায় বাসা বাঁধে। এই প্যারাসাইটগুলো ছোট শরীর থেকে পুষ্টি শুষে নেয়, দুর্বল করে দেয় ছোট্ট শরীরকে। পালং শাক অন্ত্রে থাকা এই প্যারাসাইটগুলো ধ্বংস করে। পালং শাক বাচ্চার কৃমি কমাতে সাহায্য করে। পালং শাক একটি বাস্তব সুপারফুড, কারণ এটি শরীরকে পরজীবী কীটগুলোর সাথে লড়াই করতে সহায়তা করে, যা আসলেই বাচ্চাকে আক্রমণ করে এবং তাকে দুর্বল করে তোলে। যখন বাচ্চার খাবারে পালং শাক দিয়ে রান্না করবেন, তখন অবশ্যই সবুজ, সতেজ এবং ভালো পাতা নেওয়ার চেষ্টা করবেন। পালং শাক বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। বাচ্চাদের খাদ্যতন্ত্র বড়দের মতো পরিণত হয় না, তাই সাধারণত খাবার দাবার থেকেও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। চিকিৎসকের মতে পালং শাক খেলে এমন হয় না, বরং এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে।
বাচ্চাকে পালং শাক সিদ্ধ করে ফলের সাথে, যেমন ধরেন আপেল, অ্যাভোক্যাডো অথবা কিউইর সাথে ব্লেন্ড করে বিভিন্ন ধরনের বাদাম ও চিয়া সিড মিক্স করে স্মুদি বানিয়েও খাওয়াতে পারেন। এতে বাচ্চা প্রচুর পরিমাণে শক্তি পাবে এবং তার শরীর হাইড্রেট থাকবে। পালং শাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা শিশুর হজম শক্তিকে বিভিন্ন উপায়ে সহায়তা করে। বাচ্চার দুষ্টুমি বাড়ার সঙ্গে সঙ্গে জীবাণু সংক্রমণের আশঙ্কাও বাড়তে থাকে মায়ের মনে। বিশেষজ্ঞদের মতে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাকে সুস্থ রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং এটি বাচ্চার হাড়কে শক্ত রাখে। পালং শাকের মধ্যে বিটা ক্যারোটিন পাওয়া যায়, যা অ্যাস্থমা রোগীর ক্ষেত্রে সহায়ক। বিশেষত বাচ্চাদের এই অ্যাস্থমা রোগ থেকে পুনর্জীবিত করার পিছনে এই বিটা ক্যারোটিনটাই দায়ী। তাই অবশ্যই বাচ্চাকে পালং শাকটা খাওয়াতে হবে। এই শাকে ভিটামিন এ এবং এর সমতুল্য বিটা ক্যারোটিন, লুটিন এবং জেক্সান্থিন রয়েছে, যা চোখের জন্য অনেক উপকারী। পালং শাকে ভিটামিন বি, সি, ই, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুল বৃদ্ধিতে সহায়ক। এছাড়া বিভিন্ন ধরনের মুগ ডাল বা মসুরির ডালের সাথে কিন্তু আমরা এই পালং শাকটা রান্না করে বাচ্চাকে ভাতের সাথে সার্ভ করতে পারি। এতেও কিন্তু তার টেস্টে একটু চেঞ্জ আসবে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা দেহের পেশি গঠনে সহায়তা করে। বাটার বা পনিরের সাথে পালং শাক সিদ্ধ করে ব্লেন্ড করে আমরা স্যুপ আকারেও বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এই পালং শাক বাচ্চার বদহজমের মতো সমস্যার সাথে লড়াই করে বাচ্চাকে সুস্থ রাখে। এছাড়া শুধুমাত্র পালং শাক আমরা সিদ্ধ করে ঘি দিয়ে ভেজে ব্লেন্ড করে বাচ্চাকে শুধু স্যুপ আকারেও দিতে পারি। বাচ্চাকে আমরা বিভিন্ন উপায়ে পালং শাক দিতে পারি। 3 থেকে 4 টুকরা পাতা আমরা খিচুড়ির সাথে মিক্স করে বাচ্চাকে খাওয়াতে পারি। এতে খিচুড়ি কিন্তু আরও পরিপুষ্ট হয়। তাছাড়া পালং শাক কুচি কুচি করে কেটে ডিমের সাথে অ্যাড করে আমরা কেক আকারে এইভাবে বাচ্চাকে খাওয়াতে পারি। এতে কিন্তু বাচ্চারা অনেক আগ্রহ সহকারে খাবে। হালকা রসুন, পেঁয়াজ এবং জিরা টেলে আমরা পালং শাকটা কিন্তু ভাজি করেও বাচ্চাদেরকে খাওয়াতে পারি। 7 থেকে 8 মাসের বাচ্চাদেরকে আমরা সামান্য লবণ, ভাত এবং পালং শাক একসাথে রান্না করে আমরা বাচ্চাদেরকে কিন্তু দুপুরের অথবা রাতের খাবারেও দিতে পারি। আশা করি এই পুষ্টিগুণগুলো জানার পর থেকে আজ থেকে আপনারা আপনাদের ক্ষুদে বাচ্চাদেরকে বা বড় বাচ্চাদেরকে পালং শাক অবশ্যই তাদের খাবারে রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো খাবারের উপকারিতা সম্পর্কে আর রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।